नमस्कार बंधुरा बंदनार रान्नाघरे आपनादेरके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे रुई माछ दिये तैरी दुर्दान्त स्वादेर एकटा रेसिपि शेयर करछि। माछेर तो नाना रकम रेसिपि आपनारा बाड़ीते बानिये खेयेछेन, ताई एकबार अंतत रुई माछेर एई रेसिपिटा बानिये खेये देखुन। अपूर्व स्वादेर खेते हय, गरम भातेर साथे खेते दारुण लागे और अन्य किछुर प्रयोजनई पड़बे ना। सब भात एटा दियेई खावा हये जाबे और तैरी करा खूबई सहज, कम समयेर मध्य झटपट आपनारा बानिये फेलते पारबेन। ताहले बंधुरा आर देरी ना करे आजकेर रेसिपिटा शुरू करा जाक। और आपनारा जदि आमार चैनेले नतुन एसे थाकेन ताहले आमार चैनेलटा सबस्क्राइब करार जोन्नो अनुरोध रइलो। एई रेसिपिटा तैरी करार जोन्नो आमी एखाने नियेछि 4 पिस रुई माछ। माछटाके भालो करे परिष्कार करे धुए नियेछि। एबार माछेर मধ্যে दिये दिচ্ছি सामान्य परिमाण हलुदेर गुঁড়ো और एरपर दिচ্ছি स्वाद अनुयायी लवण। एबार लवण और हलुदटाके माछेर गाয়ে भालो करे লাগিয়ে নিচ্ছি। तो देखुन बंधुरा लवण और हलुदटाके माछेर गाয়ে भालो करे লাগিয়ে নিয়েছি। एबार आमी माछटाके भेजे नेब। तार जन्य ग्यासेर मধ্যে कड़ाইতে परिमाण मतो सर्षेर तेल गरम होते बसिए दिएছিলাম। तेलटा भालो मतो गरम হয়ে গেছে। एबार এই गरम तेलेर मধ্যে একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে মাছটাকে আমি ভেজে নেব। আর এখানে আমি মাছটাকে একটু কড়া করেই ভাজছি, তবে আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারবেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। দেখুন বন্ধুরা, এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করব না। এবার মাছগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। এখন এই ভাজা মাছটাকে সরিয়ে রাখলাম। মাছ ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিউলির ডালের বড় বড়ি। আমি এখানে 5টা বড়ি দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে বড়িগুলোকে ভেজে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করে ভাজবো না। এবার তেলের মধ্যে থেকে বড়িগুলোকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। আমি দুটো পটলকে খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই রকম সাইজের করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে পটলটাকে লাল করে ভেজে নেব আর একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। পটলটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করব না। এবার পটলটাকে আমি কড়ার মধ্যে থেকে তুলে নিলাম আর এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ঝিঙে। ঝিঙেটাকে খোসা ছাড়িয়ে এই রকম বড় বড় টুকরো করে কেটে আমি এখানে দিয়েছি। আর ঝিঙেটাকেও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে ভেজে নেব আর একটু লাল করেই ভাজতে হবে। ঝিঙেটা ভাজা হয়ে গেছে, ঝিঙেটাকে আমি তুলে নিলাম। আর এবার কড়ার মধ্যে যে তেল রয়েছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি বেগুন। আমি এইখানে ছোট সাইজের একটা বেগুনকে এই রকম বড় বড় টুকরো করে কেটে দিয়েছি। এবার বেগুনটাকেও আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। বেগুনটাকে আমি তুলে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। এবার এই ডাঁটাগুলোকেও 1 মিনিটের মতো ভেজে নেব, তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। 1 মিনিটের মতো ডাঁটাটাকে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিলাম। সব সবজিগুলোকে ভেজে নিয়েছি, এখন এটা সরিয়ে রাখছি। এবার কড়ার মধ্যে যে তেল রয়েছে এর মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিলাম একটা তেজপাতা আর ছোটো চামচের হাফ চামচের মতো 5 ফোড়ন। আর এরপর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলু। আলুটার খোসা ছাড়িয়ে এই রকম লম্বা লম্বা করে কেটে এখানে দিয়েছি। আর এরপর দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে ভেজে নেব। যতক্ষণ না আলুর গায়ে হালকা লাল রং আসছে ততক্ষণ এটাকে ভাজতে হবে। তো এই সময়ের মধ্যেই আজকে নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। তো আজকের প্রথম নাম হচ্ছে রাকিবুল মণ্ডল। উনি বলেছেন, আপু আপনার ভিডিও আমার খুব ভালো লাগে, তুমি নতুন নতুন রেসিপি নিয়ে আসো,
শুভ কামনা রইল। তোমার ভিডিও অনেক অনেক ভালো লাগে আমার নামটা নিও। আমার নাম হচ্ছে রাকিবুল মণ্ডল। আমার রেসিপিগুলো আপনার ভালো লাগে জেনে আমি খুবই খুশি হয়েছি। আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ। এর পরের নাম শিপ্রা সরকার। উনি বলেছেন, দারুণ রেসিপি শেয়ার করেছো দিদি ভাই, খুব ভালো লাগলো। তোমার ভালো লেগেছে জেনে আমি খুশি হয়েছি। আশা করছি আমার পরের রেসিপিগুলো তোমার ভালো লাগবে। থ্যাংক ইউ। এর পরের নাম আলপনা নাথ। উনি বলেছেন, বেশ ভালো ও নতুনত্ব। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, আলুটাকে আমি ভেজে নিয়েছি আর আলুর সাথে সাথে পেঁয়াজটাও কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে আমি ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচের মতো গ্রেট করা আদা। আর আদাটাকে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মশলা। তো সবার প্রথমে দিলাম ছোটো চামচের 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। আর এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। ছোটো চামচের 1 চামচের মতো জিরে গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচের মতো ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। এবার দিচ্ছি অল্প পরিমাণে জল, যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আর আমি কড়াটা ঢাকা দিয়ে মশলাটাকে কষাচ্ছি যাতে ভালো মতো কষানো হয়। তো দেখুন বন্ধুরা, 3 মিনিটের মতো সময় লেগেছে মশলাটা কষাতে। এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখতে বা ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে গ্রেভিটাকে 7 থেকে 8 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এই সময়ের মধ্যেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। 8 মিনিট হয়ে গেছে বন্ধুরা, কড়া ঢাকনাটা খুলে নিয়েছি। গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর আলুটা এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, একটু শক্ত রয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি। তো সব সবজিগুলো দিয়ে দিয়েছি আর ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো ভাজার সময় অর্ধেকটা নরম হয়ে গেছে আর বাকিটা এই গ্রেভির মধ্যে দিয়ে রান্না করার সময় কিন্তু পুরোপুরি নরম হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আবার কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর কড়া ঢাকনাটা খুলে নিয়েছি। আলু আর সবজি খুব ভালো মতো নরম হয়ে গেছে আর নিচে থেকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই ঝোলটা এখন আমার তৈরি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বড়ি। এবার মাছ আর বড়িটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট কড়াটা ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। 3 মিনিট পর কড়া ঢাকনাটা খুলে নিয়েছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সবজি দিয়ে রুই মাছের ঝোল। এটা পরিবেশন করার জন্য এখন সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে মাছের ঝোল তৈরি করবেন। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা। তাহলে বন্ধুরা, আজ আসি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।